স্টুডেন্টের এরকম অবস্থা ছিল না বাঁচার মতো। 70 থেকে 80% পড়ে গেছে একদম সবগুলো স্টুডেন্টের 70 থেকে গতকাল রাতে আপনারা দেখছেন যে গতকাল রাত 3টা বাজেও একটা স্টুডেন্ট মারা গেছে, তারপর আমাদের মিস মারা গেছে দুইজন। আমার সাথে একটা স্যার, আমি দুইটা বাচ্চাকে উদ্ধার করি, আমি গতকাল গণমাধ্যমে বলেছিলাম দুইটা বাচ্চাকে উদ্ধার করি। তখন আমি যে অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছি তখন ওইখানে একটা স্যারও ছিল, ওই স্যারের পুরো পিঠ হতে চেহারা হতে সব একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাদের এটাই দাবি যে এতগুলো মানুষ মারা গেছে, মা লাশ খুঁজতেছে, লাশ পাচ্ছে না, ওরা লাশগুলো যে এতগুলো লাশ এগুলো যে তথ্যগুলো গোপন করলো এগুলোকে ঠিক হয়েছে প্রশাসনের? ইভেন গতকাল রাতে আপনারা গণমাধ্যমে দেখেছেন যে হোস্টেল থেকে আমাদের কিছু স্টুডেন্ট কিছু ভিডিও করছে, মানে লাশ চুরি করার বা লুকানোর একটা এরকম হ্যাঁ এরকম একটা পদক্ষেপ চলছে, এরকম একটা জিনিস চলছে যে লাশ লুকিয়ে ফেলছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি ঠিক? একটা মা তার বাচ্চার দেহটাকে কীভাবে মানে দাফন করবে ওই জিনিসটা ভাবতেছে কিন্তু ওই বাচ্চাগুলোর লাশগুলো তারা লুকায় ফেলে, এগুলো কি ঠিক আমাদের? আপনারা বলেন। এই বিষয় নিয়ে আপনাদের কর্মসূচি যদি না মানে দাবি যদি না পান তাহলে কতটা কঠিনভাবে আপনারা কর্মসূচি পালন করবেন? আমাদের দাবি যতক্ষণ না মানবে আমাদের এই প্রোটেস্ট চলতেই থাকবে। এবং আমরা 6টা দাবি বলেছি, তারা বলেছে যে এটা বিবেচনা করবে, দেখবে এরকম কিছু। তারা 2 দিন সময় দিয়েছে। আমরা যতদিন পর্যন্ত এটা না করবে আমরা ইনশাল্লাহ এইখানে দাঁড়িয়ে বলছি যে আমরা এখানে প্রোটেস্ট চালিয়ে যেতে থাকবো এবং অন্য স্কুল কলেজকে আহ্বান করব যে যেন প্রোটেস্টটা করে ওরা যেন সবার গণমাধ্যমে ছড়ায় যে এরকম একটা কাহিনী হয়েছে এবং এটা যেন মিডিয়ার মাধ্যমে ছড়ায়। আমি সকল মিডিয়াকে অনুরোধ করতে চাই যে আমাদের এই গণমাধ্যম মানে আমাদের এই সত্য নিউজগুলা যেন তারা প্রচার করে, এটাই চাচ্ছি। একটা শ্রেণীকক্ষে প্রায় আমাদের স্টুডেন্ট থাকে, ঠিক লেফট সাইডের দিকে একটা ক্লাসরুমে যায়, এটা পুরোটা আঘাত হানে, একদম সিঁড়ির মাঝখান দিয়ে লেফট সাইডের একটা ক্লাসরুমে আঘাত হানে। ওই ক্লাসরুমটা একদম পুরে ছাই। এরপর ওই ক্লাসের একটা স্টুডেন্টও বাঁচতে পারে, একটা স্টুডেন্ট। তো একটা যদি ক্লাসের মধ্যে যদি 30 থেকে 40 জনের মধ্যে স্টুডেন্ট থাকে তাহলে আমরা কীভাবে বলি যে 30 থেকে 36 জন স্টুডেন্ট মারা যায়? এটা তো কোনোভাবে যুক্তিসঙ্গত না। আর আমরা যখন ফার্স্টের দিকে নামি তখনই আমরা ঠিক মাঠের মধ্যে একটা আপু, এরপর হচ্ছে একটা ছোট ভাই, এরপরে হচ্ছে আমাদের এখানে কাজ করে 2জন খালা, 2জনই দেখছে পড়ে আছে আর একদম বডি একদম অর্ধেক হয়ে পড়ে আছে। তাহলে আমাদের তো কোনো দিকে মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত হচ্ছে না যে এই ক্লাসগুলো মানে কি এত কম স্টুডেন্ট মারা গেছে। তারা আমাদের থেকে মানে কি তথ্যগুলো মিডিয়ার কাছে